হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত। চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। এই ধরনের শপিং ব্যাগগুলো সবার বাড়িতেই থাকে আর আমরা এগুলোকে ফেলেও দিই। তো আজকে এই শপিং ব্যাগগুলো দিয়ে আমরা গার্ল্যান্ড বা মালা বানাবো। এর জন্য আমি এখানে একটি শপিং ব্যাগ নিয়ে নিয়েছি আর এর নিচের দিকে যে বন্ধ দিকটা থাকে সেটাকে আমি কেটে নিচ্ছি। এবারে শপিং ব্যাগটাকে আমি ভাঁজ করে নিলাম আর একটা মেজারমেন্ট মোটামুটি 1 ইঞ্চি বা 2 আঙ্গুল পরিমাণে 2 আঙ্গুল বাদে বাদে আমি এখানে একটা মার্ক করে নিচ্ছি। এরকমভাবে আমি মার্কগুলো করে নিলাম। তারপরে এগুলোকে আমি পার্টে পার্টে কাঁচি দিয়ে কেটে নেব। তোমরা দেখতে থাকো। এভাবে যতগুলো টুকরো বের করা যায় একটি শপিং ব্যাগ থেকে ততগুলো আমি কেটে নিচ্ছি। অ্যাকচুয়ালি শপিং ব্যাগের মাপগুলো ছোট বড় বিভিন্ন সাইজের থাকে। তো এখানে আমার কিছু টুকরো বেরোলো, তোমরা দেখো। এবারে এই টুকরোগুলোকে আবার আমি খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর এগুলো এক সাইডটা বন্ধ আছে, আবার কিছু কিছু শপিং ব্যাগের দুদিকটা বন্ধ থাকে। সেক্ষেত্রে আমাকে দুদিকটাই কেটে নিতে হবে, বন্ধ দিকটা আর কি। এগুলোকে আবার সবকটাকে খুলে নিয়ে আমি একসাথে করে নিচ্ছি, তাহলে আমার কাটতে সুবিধা হবে। একটা একটা করে কাটতে অনেক সময় লাগে। তো এর জন্য আমি সবগুলোকে একসাথে করে নিলাম, মানে যতটা আমি কাটতে পারবো। তারপর আমি বন্ধ দিকটা কেটে বাদ দিয়ে দেব। আর এরপর মোটামুটি 2 ইঞ্চি মাপের, আনুমানিক লম্বায় 2 ইঞ্চি মাপে আমি একটা টুকরো এখান থেকে বের করে নিব। একটা না, যতগুলো হয় আর কি, মোটামুটি 2 ইঞ্চি পরিমাণ আমি মার্ক করে আমি এখানে এই অনুযায়ী টুকরো কেটে নিচ্ছি। আমি এখান থেকে মোটামুটি 3-4টে টুকরো বের করে নিতে পারবো। এবারে একটি অংশের কিছুটা বাদ দিয়ে, মানে একটু আমি পাতলা করে নিলাম, কারণ একসাথে অনেকগুলো ছিল। সেটাকে ঠিক মাছ বরাবর ভাঁজ করে নিয়ে ঠিক দুদিকটায় যেরকম আমি দেখাচ্ছি একটা পাপড়ির মতো করে কেটে নিতে হবে। দেখো এইভাবে। আর এর পার্টগুলোকে আবার আলাদা করে নিতে হবে। তো এরকমভাবে আমি বিভিন্ন কালারের শপিং ব্যাগ থেকে এরকম টুকরো বের করে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো রঙের বা তোমাদের কাছে যা অ্যাভেলেবেল থাকবে সেরকম শপিং ব্যাগ থেকে এই ধরনের টুকরো বের করে নিও। এখন আমি একটা সূচের মধ্যে সুতো ভরে নিলাম। সুতোটা একটু আমি লম্বাই রাখলাম। আগে থেকে কেটে রাখা শপিং ব্যাগের টুকরোগুলো আমি নিয়ে নিলাম। আর এগুলো তো একসাথে আছে, তো এগুলোকে খুলে খুলে আলাদা আলাদা করে নিতে হবে। এখন আমি এখানে একটা সিঙ্গেল পাপড়ি নিয়ে নিয়েছি আর এটাকে দুদিক থেকে ভাঁজ করে ঠিক মাঝ বরাবর আমি সূচের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। এরকমভাবে আমি 4-5টা পাপড়ি ঢোকাবো, ঢুকিয়ে একটা ফুলের মতো করে নেব। আগে সুতোতে ভরবো না, সূচের মধ্যেই কিন্তু পাপড়িগুলোকে রাখতে হবে। তো দেখো এইভাবে আমি 3টে পাপড়ি ভরে নিলাম। এটা একটা স্টারের মতো দেখতে হলো। দেখো এটা ঠিক দুদিক থেকে ভাঁজটা করে নিতে হবে। তারপরে আবার এই সূচের মধ্যে আমি ভরে দিলাম। এটা একটা ফুলের মতো হয়ে গেল। এরকমভাবে একটা ফুল তৈরি করে সুতোর মধ্যে ভরে নিতে হবে। আগে কিন্তু সূচের মধ্যেই ওই ফুলটা তৈরি করতে হবে, কারণ সুতোর মধ্যে ঢুকিয়ে গেলে ওগুলো পাপড়িগুলো সব একদিকেই চলে আসবে, তখন এই ফুলের মতো শেপটা আর আসবে না। পরিষ্কার শপিং ব্যাগ দিয়ে বানানো এই মালাগুলো আমরা ঠাকুরের জায়গাটায় বা ঠাকুর ঘরে আমরা সাজাতে পারি, বা দরজার ওপরে আমরা এগুলোকে সুন্দর করে সাজাতে পারি। আর এগুলো দেখতেও ভীষণ সুন্দর হয়। আমি প্রথমে লালটা করলাম, তারপরে আবার সাদা দিয়ে কিছুটা গেঁথে নেব। এরকমভাবে আমি এখানে 3টি রঙেরই করব। দেখো কি সুন্দর কিউট একটা সাদা রঙের ফুল তৈরি হয়ে গেল। এবার এটাকেও সুতোর মধ্যে ঢুকিয়ে দেব। এরকমভাবে আমি কিছুটা সাদা গেঁথে নেব, তারপরে সবুজ নিয়ে নিলাম। এগুলো তোমরা তোমাদের ইচ্ছে মতো করতে পারো, বা কেউ সাদা আর লাল দিয়েও করতে পারো, সেটাও খুব সুন্দর হয়, বা এক রঙের করলেও ভালো লাগবে।
এটা যে যার পছন্দ মতো করতে পারো। তো আমি এগুলোই করলাম। এরপর এইভাবে আমি ভরে নিয়ে আমি শেষ 2 মাথাটা সেটাকে আমি জুড়ে দেব। জুড়ে দিলেই আমার এই সুন্দর গার্ল্যান্ডটা একদম রেডি। তোমরা অনেকে নাও জুড়তে পারো, অনেকটা লম্বা করে দরজার উপরে ঢেউ খেলানোভাবে লাগিয়েও দিতে পারো। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে খুব ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।